প্রবাসীরা সম্মানযোগ্য আমরা প্রাপ্য পাই, এই কথাটা আমি সবাইকে বলতে চাই এবং বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরতে চাই। দিন শেষে আমাদের মাঝে কোনো ভেদ বৈধতা না রেখে আমরা সবাই প্রবাসী মাটিতে এক হয়ে ভাইয়ের মতো করে চলবো। একে অপরের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদে আমরা একে অপরের সাথে চলাফেরা করার চেষ্টা করবো, সবাই মিলেমিশে চলবো। আমরা সবাইকে কাজ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যেভাবে হোক, সবাই ভালো খারাপ সবারই আছে, সুদিন সুসময় সবারই থাকে, হয়তো কারো আগে নয়তো কারো পরে, বিষয়টা এরকমই। কিন্তু সবাই একদিন প্রতিষ্ঠিত হবে। যখন প্রতিষ্ঠিত হবে, আজকে আমি একজনকে কথা দিয়ে সহযোগিতা করলে পরবর্তীতে সে আমার জন্য কিছু না করে মন থেকে আল্লাহর কাছে দোয়া করবে যে ভাইটার জন্য আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো সবার কাছে আমার বিনতি অনুরোধ, আমরা সবাই প্রবাসের বাড়িতে এক হয়ে কাজ করবো। সামনে উপস্থিত আমার ভাই এবং ছোট ভাই যারা আছেন সবার প্রতি আমি একটা কথা বলতে চাই। কারণ মৃত্যু কখন হয়, কিভাবে হয়, তা আমাদের মহান আল্লাহ তাআলাই সঠিক জানেন কোন মৃত্যু। যার জন্য একজন মানুষ যদি ইতালিতে মারা যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলতে হয়, টাকা তুলতে হয়, তাতে আমাদের কিন্তু চাইলেও সম্ভব হয় না, কারণ হচ্ছে সবার ব্যস্ততা। কিন্তু বাংলাদেশ সরকারের একটা ব্যবস্থা আছে, যেটা হচ্ছে বাংলাদেশ ওয়েল অন অ্যাফোর্ড, যেটা হয়তো অনেকে আমরা যাদের ডকুমেন্ট আছে তারা এই কার্ডটা বানিয়ে রাখবে। সম্ভবত এটা 40 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং এমবেসিতে এটা জমা দিতে। আপনি যদি মারা যান বা কোনো সময় কোনো সমস্যা হয়, তাহলে বাংলাদেশ সরকার ভালো একটা অ্যামাউন্ট দেয় যাতে দেশও ভালো পৌঁছানো যায়। তাই আপনারা যাদের ডকুমেন্ট আছে তারা কার্ডটা করে নেবেন, এবং যাদের নাই ইনশাল্লাহ সবারই হবে, ভবিষ্যতে হবে, কেউ নিরাশ হবে না। তাই আপনারা এই কার্ডটা করলে আপনারা উপকৃত হবো। আর আমাদের জন্য একটা সচেতনতা, যেহেতু ইতালি অধিকার পুরা আমরা এটা একটু অধিকার নিয়ে কথা বলবো। কমিটির সদস্য ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম ইতালি শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সামাদ ভাই ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম ইতালি শাখার সদস্য জনাব জুয়েল আহমদকে। জুয়েল ভাইকে ফুলের তোলা দিয়ে স্বাগত জানানো হচ্ছে। কামরান আহমদকে ফুলের তোলা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং আজকের বিশেষ অতিথি জাহিদ হাসান বিপ্লব। কামরান আহমদকে সামনে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ বিশেষ অতিথি এবং কামরান আহমদকে। ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সদস্য শাহের আহমদকে। ফুলের তোলা দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তুফাইল আহমদ খান, প্রধান অতিথি জুনাইদ আহমদ। প্রধান অতিথি এবং সভাপতির মাধ্যমে ফুলের তোলা কাজ করছেন। আপনাদের জ্ঞাতার্থে আপনারা যখন ফুলের তোলা নেবেন, এখানে ক্যামেরা আছে, ফোরামের যুগ্ম আহ্বায়ক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আহাদ ভাইকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান রাশেদ আহমদ ভাইকে এবং আলী ইমরান যুগ্ম আহ্বায়ক এবং জাহিদ হাসান বিপ্লবের মাধ্যমে আজকের ফুলের তোলা গ্রহণ করছেন। ধন্যবাদ। রাশেদ আহমদ ভাইকে ফুলের তোলা গ্রহণ করছেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সদস্য জনাব চয়ন আহমদ। চয়ন আহমদকে সামনে আসার জন্য আহ্বান করছেন। চয়ন আহমদ ভাই ফুলের তোলা গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান সুহেল, জাহিদ হাসান বিপ্লব এবং আলী ইমরান ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। চয়ন আহমদকে ফুলের তোলা গ্রহণ করছেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সদস্য ইব্রাহিম আহমদ। ইব্রাহিম আহমদকে ফুলের তোলা গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমদ হাসান সুহেল, ইমরান আহমদ এবং বিপ্লব আহমদের কাছ থেকে। ধন্যবাদ।
থেকে ফুলের তোলা গ্রহণ করবেন। আমার ভাইকে ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আহমদ হাসান সোহেল এবং ইমরান আহমদ ভাইয়ের কাছ থেকে ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। মোহাম্মদ জয়কে ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক জনাব ইমরান আহমদ এবং বিপ্লব আহমদ ভাইয়ের কাছ থেকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সম্মানিত ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি সাকিব আহমদকে ফুলের তোলা দিচ্ছেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক এবং আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাসান সোহেল এবং আলী ইমরান এবং জাহিদ হাসান বিপ্লবের কাছ থেকে তিনজনের মাধ্যমে ফুলের তোলা গ্রহণ করছেন সাকিব আহমদ। এই সংগঠন হচ্ছে সবসময় মানবতার কল্যাণে কাজ করে। এই মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম শুধু এই ইতালিতে নয়, শুধু এই ইউরোপে নয়। আমি সেই কথাগুলোর আলোকে আপনাদের সামনে দু একটি কথা বলবো। প্রথমে এখানে বলা হয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম, আপনারা যে কথা বলছেন যাত্রী হয়রানি এবং বিমান সিন্ডিকেট, এই বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের একটা নির্দিষ্ট পেজ রয়েছে, ফেসবুক পেজ। আপনারা এই ফেসবুক পেজে যারা ফ্রেন্ড লিস্টে আছেন অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আমরা মিটিং শেষে আপনাদেরকে অ্যাড করে দেব। বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের নির্দিষ্ট একটি পেজ রয়েছে এবং এই পেজের মাধ্যমে আমরা বিশ্বের প্রত্যন্ত এলাকায় এই প্রবাসীদের বিমান সিন্ডিকেট, বিশেষ করে বাংলাদেশ বিমান সিন্ডিকেট এবং প্রবাসীদের বিমানবন্দরে যে যাত্রী হয়রানি যেটা হয়, এটা নিয়ে আমরা সোচ্চার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্রবাসীদের নিয়ে কাজ করছি এবং আমরা বর্তমানে যে ইতালিতে যে শাখা দিয়েছি, এই শাখার মাধ্যমে আমরা ইতালিতে শুধু একটা বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম, এটা একটা শাখা নয়, এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। আমরা আমাদের সুখ দুঃখ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা একজনকে প্রতিনিয়ত ফোন করে বিষয়গুলো বলতে পারবো না। এজন্য আমরা এখানে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি। এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যদি কারো কিছু বলার থাকে আমরা এখানে শেয়ার করতে পারবো। এখানে শেয়ার করলে আমরা যারা এখানে সদস্য আছি নিশ্চয়ই আমরা সবাই এই বিষয়টা শুনতে পারবো। আহমদ হাসান সোহেল এবং ফুলের তোলা গ্রহণ করছেন। আসার জন্য আহ্বান করছি ফুলের তোলা গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহসিন কামাল ভাই এবং বিশেষ অতিথি আব্দুল আহাদ ভাই কাছ থেকে ফুলের তোলা গ্রহণ করবেন। পরবর্তীতে ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বায়ক মোহাম্মদ হাসান সোহেল ভাই আলী ইমরান ভাইয়ের কাছ থেকে ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। মোহাম্মদ জাবুর অল্প কয়েকদিন হয়েছে ইতালিতে এসেছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন। আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ফুলের তোলা গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি মোহাম্মদ ফরাদকে। আজকের অনুষ্ঠানে ফুলের তোলা গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল সামাদ ভাই এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব তুফাইল আহমদ খান এবং প্রধান অতিথি আহ্বান করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে অশেষ ধন্যবাদ। আমাদের নতুন সদস্যদেরকে ওয়েলকামিং জানানোর জন্য উপস্থিতি আমরা এই মুহূর্তে বক্তব্য চলে যাচ্ছি। বাংলাদেশ প্রবাসী এবং উদ্দেশ্য হাসিল করার জন্য আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ফোরামের সাধারণ সদস্য জনাব আখতার আলী ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি উদারত আহ্বান করছি। আখতার আলী ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম আমাদের উচিত না একজন মানুষ উঠতে পারে, কোনো একজন মানুষ অসহায় হয় আমরা তাকে হেল্প করবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম
সকল সদস্য এবং কর্মীকে আমার স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই সংগঠনের মূল বিষয় হলো অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা, এবং আশা করি আমাদের এখানে যত বড় ভাই আছে তারা আমাদের সবাইকে একটা ভালো গাইডলাইন দেবে যাতে আমরা অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করতে পারি। বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ভাই মোহাম্মদ শাহজাহান আহমদকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আজকে এই সম্মানিত সভাপতি এবং আমাদের এই গ্রুপের সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সকল আহ্বায়ক সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আসলে আমরা সবাই এখানে এই কমিটির মাধ্যমে আমরা সবাই একে অন্যের পরিচিত হব, একে অন্যের সহযোগী হয়ে আমরা এই ইতালিতে বসবাস করব, এই লক্ষ্যেই আমাদের এই কমিটিটা। এবং এই কমিটির মাধ্যমে আমরা যারা প্রবাস আছি এবং আমরা দেশে যারা আছি এই মানুষগুলারে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, কারণ আমরা সবাই এখানে প্রবাসে আসছি কিন্তু আমরা রুজি করতেছি, টাকা ইনকাম করতেছি, কিন্তু এই টাকা দিয়ে আমাদের এই টাকার উপরে অনেক মানুষের হক আছে। একজন মানুষ ইটালিতে মারা যাওয়ার পরে এই মানুষের দেশে পাঠাই দিকে অনেক ঝামেলা। কারণ আমরা এই কমিটির যারা আছি এই সদস্য যারা আছে সবাই যদি অল্প অল্প টাকা দিয়ে যদি হয় একজন মানুষ সাহায্য করে তাহলে তার লাশটা দেশে নিয়ে তার পরিবারের কাছে গিয়ে এই মানুষকে দাফন করা যাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় আশা। এই কারণে এই কমিটির মূল লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা একে অন্যের সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক রাখা এবং এই কমিটির মাধ্যমে একজন অসহায় এবং অসুস্থ মানুষ, একজন মৃত মানুষের লাশ, এই সব বিষয় নিয়ে আমরা এই মানুষগুলোর সাহায্য করে আমরা কি করব, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। এই কমিটির মূল উদ্দেশ্য। এই কমিটির কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা বা রাজনৈতিক কোনো কিছু এখানে নেই। এখানে সব মূল হলো একটাই জিনিস যে আমরা সবাই কি করব, মানুষের কল্যাণে আমরা কাজ করব। এই সংগঠনের আমি আমাদের কাদির ভাই অনুপস্থিত, উনি আসতে পারেন নাই। এনামুল হাসান ভাই, এনামুল হাসান ভাইকে আবার করছি সামনে আসার জন্য এবং ওনাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুল আহাদ ভাই এবং মহসিন ভাই। আব্দুল আহাদ ভাই এবং মহসিন ভাই এনামুল হাসান ভাইকে তুলে দিয়ে আহ্বান জানাচ্ছেন। আজকে আমাদের বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম ইতালি শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান তাবাদারকে আবারও ফুলের তোলা দিয়ে ওয়েলকামিং জানাচ্ছেন আমাদের অনুষ্ঠানের এবং যুগ্ম আহ্বায়ক, আমাদের অনুষ্ঠানের আজকে বিশেষ অতিথি এবং এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক জনাব মহসিন আহমদ ভাই, মহসিন কামাল ভাই এবং আব্দুল আহাদ ভাই। অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের আজকে বিশেষ অতিথি জনাব আব্দুল আহাদ ভাই এবং মহসিন কামাল ভাই জনাব মিলন আহমদকে ফুলের তোলা দিয়ে ওয়েলকামিং জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কামাল ভাই এবং মহসিন কামাল এবং আব্দুল আহাদ। ফুলের তোলা দিয়ে বরণ করে দেবেন বাংলাদেশ শাখার আহ্বায়ক কমিটির সদস্য জনাব শহীদ আহমদকে ফুলের তোলা দিয়ে ওয়েলকামিং জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এনাদের যুগ্ম আহ্বায়ক জনাব সিনিয়র মোহাম্মদ হাসান সুহেল ভাই এবং ইমরান আহমদ ভাইকে
ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আব্দুল শহীদকে। ধন্যবাদ আব্দুল শহীদকে। বরণ করে নেবেন আমাদের আহ্বায়ক কমিটির সদস্য সুমন ভাইকে এবং ফুলের তোলা দিয়ে স্বাগত জানাচ্ছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সভাপতি জনাব তুফাইল আহমদ খান এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনাইদ আহমদ সুমন আহমদ ভাইকে ফুলের তোলা দিয়ে স্বাগত জানাচ্ছেন। ব্যক্তিত্ব জাহিদ হাসান বিপ্লবকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি উদারতা আহ্বান করি। ধন্যবাদ বিশেষ অতিথির প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে আজকের এই সভায় আসন অলঙ্কৃত করার জন্য। আমরা যেমন ফুলের পালা কিংবা ফুলের তোলা দিয়ে সদস্যদের ধন্যবাদ হাসান সিয়ার ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, যিনি বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেন। আমরা এখানে সবাই ব্যস্ত, কিন্তু এই আমাদের সংগঠনের ফোন কিংবা যে কোনো সময় যে কোনো সদস্যদের আহ্বানে তিনি সাড়া দিয়ে থাকেন। আমাদের ইতালি শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক মহসিন কামাল ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ মহসিন কামাল ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম শাখার যুগ্ম আহ্বায়ক এবং যিনি আমার দেখা অত্যন্ত বাল্য বয়স থেকে সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে এবং বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠনের সাথে যিনি জড়িত ছিলেন, সমাজসেবায় সর্বদা সামনের সারিতে ছিলেন, সেই মহান ব্যক্তিত্ব আব্দুল আহাদ ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল আহাদ ভাইকে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি আহ্বান করছি আমাদের এই পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং যার কাছে আমরা সবসময় সদস্য কিংবা উপদেষ্টা যে কোনো পরামর্শ এবং আর্থিক অনুদানে যিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন, সেই মহান ব্যক্তিত্ব আব্দুল সামাদ ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল সামাদ ভাই। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীত অনুরোধ করছি ফরিদপুরের কৃতি সন্তান, যিনি সবসময় সমাজের কল্যাণে, মানবের কল্যাণে কাজ করেছেন এবং এই সংগঠনে নতুন সদস্য কালেকশন করার জন্য আজকেও 5 জন সদস্য নতুন জয়েন করিয়েছেন। সেই মহান ব্যক্তিত্ব যিনি সবসময় সমাজের কল্যাণে কাজ করে যান, জনাব আল ইমরান ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য ধন্যবাদ আল ইমরান ভাইকে। বিশেষ অতিথির আসন